আমার পূর্ববর্তী বক্তারা এত সুন্দরভাবে বলে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে, তার পরবর্তীতে কতটা ভালোভাবে বলতে পারবো সেটা নিয়ে আমার একটা দ্বিধা রয়েছে, জানেন। সর্বপ্রথম অপর্ণাদি রয়েছে, অপর্ণাদিকে আমাকে এখানে ডাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং এখানে মেজদা রয়েছে, মেজদা এখানে সঞ্চালনা করছিলেন অত্যন্ত সুবক্তা এবং আমরা সকলে জানি সুসংগঠকও বটে। সৌম্যজিৎদা আছে এবং সকলে আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি মূলত একটা কারণেই উপস্থিত হয়েছি। আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটা শক্ত করতে হবে। আর হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত যদি আপনারা শক্ত করতে চান, ওই যে ব্রিটিশের বুটচাটা দালালেরা রয়েছে তারা আপনাকে আমাকে বারবার কিন্তু লাইনে দাঁড় করিয়ে গেছে। আমি আপনাদের সকলকে হাত জোর করে অনুরোধ করতে এসছি যে আরেকবার লাইনে দাঁড়াতে হবে। সেই লাইনে দাঁড়াতে হবে আপনার যেই অধিকার ওই ব্রিটিশের বুটচাটা দালালরা ছিনিয়ে নেওয়ার ক্রমাগত চেষ্টা করেছে, সেই অধিকারটা ফিরিয়ে আনার লড়াইতে আবারও দাঁড়াতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতটা শক্ত করবার জন্য ওই হ্যাঁ, আপনারা সকলে জানেন তৃণমূল কংগ্রেসের সিম্বল জোড়া ফুল সিম্বলে ক্লিক করে তার পরবর্তীতে ভোট দিয়ে এখানের যিনি প্রার্থী আমার দিদি সম অত্যন্ত কাছের সায়ন্তিকা দিকে সেই শীর্ষ আসনে আবার বসানোর জন্য। কিছুক্ষণ আগে মেজদা বলছিলেন স্টেজ থেকে যে অনেকে বাইরে থেকে আসে মাঝে মাঝে এই জায়গাটা ঘুরতে। আসলে কি জানেন তো, এই বরানগরের যে ওয়ার্ডে আমি এখন উপস্থিত আছি, বরানগরের এই ওয়ার্ডের প্রত্যেকটা মানুষের পাশে যখন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা থেকেছে, সেই জিনিসটা বন্যায় হোক বা করোনার সময়, সর্বক্ষেত্রে যেই মানুষটা পাশে থেকেছে তাদের পাশে কিন্তু বরানগরের প্রত্যেকটা ব্যক্তি থেকেছে। এবার কি জানেন তো, এইটা দেখার পরবর্তীতে কিছু লোকজনদের জ্বালা ধরতেই পারে এবং তাই জন্যে তারা জ্বালা নিয়ে চলে আসে বরানগর। এবং বরানগর আসার পরবর্তীতে দেখি তারা হাতে মাইক নিয়ে তারপরে পাটা গুটিয়ে জলের মধ্যে ঘুরে বেড়ান। আমরা জলের মধ্যে অনেক সময় কীটমাকড়কে ঘুরে বেড়াতে দেখেছি, কিন্তু হঠাৎ করে এরকম মাইক নিয়ে 5 জনকে নিয়ে জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন, এটা তো জীবনে দেখিনি মজা। কিন্তু কি জানেন তো, বিজেপি সব কুছ কর সকতা হ্যায়। তো বিজেপি আবারও যখন আপনার এবং আমার অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে, ঠিক সেই সময় যখন ছিনিমিনিটা খেলা হচ্ছে, সেই বলটা ধরার জন্য এখানে একজন বিশেষ ব্যক্তিকে পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু কি জানেন তো, বরানগরের প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা জনগণ জানে যে কার পাশে যদি আমরা থাকি সেই ব্যক্তিটা শুধুমাত্র এখানে এসে মুখ দেখিয়ে চলে যাবে না, বা শুধুমাত্র ওই জলের মধ্যে যেমন কীটমাকড় ঘুরে বেড়ায় ওরকম ঘুরে বেড়াবে না। সর্বক্ষেত্রে সুখে দুঃখে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনাদের যখন যখন দরকার পড়বে সেই মানুষটা আপনাদের পাশে থাকবে। আর সেই মানুষটার নাম সায়ন্তিকা ব্যানার্জি। আর হ্যাঁ, যেই গানটা আমি আপনাদের কাছ থেকে শুনেছি সৌম্যজিৎদার গলায়, অর্থাৎ আমরা সকলে জানি ছাত্র যুবর এনার্জি, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, তাই তো? কিন্তু বরানগরের ক্ষেত্রে ওই মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্যা সায়ন্তিকা ব্যানার্জি কিন্তু আছে। তো সেখানে দাঁড়িয়ে গানটা আমি শুনছিলাম যে বরানগরের এনার্জি সায়ন্তিকা ব্যানার্জি, ঠিক তো? তাহলে যদি আমি বলি বরানগরের এনার্জি, আপনারা বলবেন সায়ন্তিকা ব্যানার্জি। আমি শুনতে চাই আপনাদের কণ্ঠে কতটা জোর রয়েছে। বরানগরের এনার্জি সায়ন্তিকা ব্যানার্জি, সায়ন্তিকা ব্যানার্জি, সায়ন্তিকা ব্যানার্জি। আচ্ছা, যখন সায়ন্তিকাদির নাম নিচ্ছি তখন সেই সময় যেই ভাষায় আপনি কথা বলেন, যেই ভাষায় আমি কথা বলি, যেই মাটির উপর আপনি আমি দাঁড়িয়ে আছি, সেই মাটির জয় জয়কার যদি না করি তাহলে কি করে হয় বলুন তো? তারা যখন জয় শ্রীরাম বলে তখন তারা চটি খোলে না। তারা যখন জয় শ্রীরাম বলে তার পরবর্তীতে তাদেরকে আমরা দেখতে পারি যে কিভাবে আপনার এবং আমার গায়ের উপর আঘাত করতে আসে তারা। কিন্তু কি জানেন তো, যখন আমরা জয় বাংলা বলি না, এই জয় বাংলার মধ্যে একটা স্নিগ্ধতা আছে, একটা মমতা আছে। কেন বলছি কথাটা? জয় বাংলা যখন আমরা বলি তখন শুধুমাত্র এই মাটির কথা আমরা বলছি না, আমরা বলছি আমাদের মায়ের কথাও, আমরা বলছি এই ভাষার কথায়, আমরা বলছি এই ভূমির কথা, আমরা বলছি আপনার আমার সকলের অধিকারের কথা। আর যখন আমরা দেখতে পাই যে ওই বিজেপির বিভিন্ন গুন্ডারা নেতাজি সুভাষচন্দ্র বসুর বুকে পিঠে পা রেখে তার পরবর্তীতে তার হাতে গেরুয়া পতাকা লাগিয়ে দেয়, তখন আমাদের জ্বালা ধরে। হ্যাঁ, জ্বালা ধরে। আর সেটার উত্তর আমরা দেব এই ইলেকশনে, এই নির্বাচনে সায়ন্তিকা ব্যানার্জির পাশে থেকে। আমি আবারও বলতে চাই, যখন জয় বাংলাটা বলি তখন তারা
স্লোগান, জয় বাংলা আমার এই মায়ের স্লোগান। তাই হ্যাঁ, একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, শেষ দিন পর্যন্ত যদি আমার কণ্ঠস্বরে কোনো স্লোগান থাকে, সেই স্লোগানটা হবে জয় বাংলার। আমার সাথে কণ্ঠ মিলিয়ে একবার বলুন, জয় বাংলা, জয় বাংলা, জয় জয় বাংলা, জয় জয় বাংলা, জয় বাংলা। জয় বাংলা। বিশ্বাস করুন, অনেকক্ষণ ধরে আপনারা এখানে উপস্থিত আছেন আমি জানি, কিন্তু তার পরবর্তীতেও আপনাদের কণ্ঠস্বরে যত তীব্র জোরে জয় বাংলাটা উঠে আসলো, আমি একটা জিনিস জোর কদমে বলতে পারি, জোর কণ্ঠে বলতে পারি, যে ওই যে কীটনাকরটা মাঝে মাঝে ঘুরতে আসেন, উনি আবারও পার্সেল সমেত ওনার জায়গায় বিরোধ চলে যাবেন। তাই একটা, এই যে এই হাততালিটা মারলেন, আমাকে দিদি বলে, দাদা বলেন যে আমাদের দলের যদি সবচেয়ে ভালো কোনো সম্পদ হয়, সেই সম্পদটা হচ্ছেন আপনারা, সেই সম্পদটা হচ্ছে প্রত্যেকটা কর্মীরা। আজকে যখন মাইক ধরে আপনাদের সামনে বক্তব্য রাখছি, বিশ্বাস করুন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদের হাতটা যদি আমার মাথার উপরে না থাকতো, তাহলে একটা কর্মীর সন্তান কোনোদিন আপনাদের সামনে দাঁড়িয়ে এই বক্তব্যটা রাখতে পারতো না। তাই সেই কর্মীর জন্য একবার যদি আপনারা করজোড়ে হাততালি দেন, আপনার জন্য, আমার জন্য, তাহলে আমি অনেক ধন্যবাদ পাবো। যখন এত কথা বললাম, আপনারা সকলেই জানেন আমাদের মূল মন্ত্রটা কি, অর্থাৎ মা এবং মাটির উপর যখন যখন আঘাত করবে, তখন তখন কিন্তু আমাদেরকেই রুখে দাঁড়াতে হবে। মা, মাটি, মানুষের দল করি আমরা। আমি আবারও রিপিট করছি, মা, মাটি এবং মানুষের দল করি আমরা। তাই মা এবং মাটির উপর যখন যখন ব্রিটিশের বুটচাটা দালালেরা আঘাত করতে আসবে, ততবার আমরা কিন্তু রুখে দাঁড়াবো, মানুষেরা রুখে দাঁড়াবে। তাই যখন আবারও এই বক্তব্য শেষে, বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, অনেকক্ষণ ধরে আপনারা এখানে আছেন, অনেকক্ষণ ধরে বক্তব্য শুনছেন, আমার পূর্ববর্তী বক্তারা খুব সুন্দরভাবেই গোটা বিষয়টা বলেছে। আমি আপনাদের ছোট বোন সম, মেয়ে সম, আমি করজোড়ে আপনাদের সকলকে অনুরোধ করব যে এই মাটিতে আবারও যাতে সবুজ ঘাস ফোটে, সেই জিনিসটার দায়িত্ব আপনাদের সকলকে নিতে হবে। আপনাদের সকলকে নিতে হবে যাতে এই মাটিতে কোনোদিনই ওই যারা আমাদের মধ্যে বিভাজনের বিষ গুলে দেওয়ার চেষ্টা করে, তারা কোনোদিন না আসতে পারে। আপনাদেরকে সেই দায়িত্ব নিতে হবে, যারা এসআইআর লিস্টে আপনাদের সর্বকাছের লোকজনদের নাম রেখেছে, তার পরবর্তীতে আপনার প্রিয়জনদেরকে লাইনে দাঁড় করেছে, সেটা একজন মহিলা, একজন প্রেগনেন্ট মহিলা থেকে শুরু করে 105 বয়স্ক সেই বৃদ্ধাকে যখন দাঁড় করানো হয়েছে, সেটার বদলা আপনাদেরকে নিতে হবে। আগামী দিনে এই ইলেকশনে সায়ন্তিকা ব্যানার্জিকে এখান থেকে জিতিয়ে। তাই বিস্তারিত বক্তব্য রাখবো না, করজোড়ে এই অনুরোধটুকু আপনাদের সকলের কাছ পর্যন্ত থাকলো। আর হ্যাঁ, একটা কথাই বলবো, যখন যখন তারা আপনাদেরকে বলতে আসবে রোহিঙ্গা, তখন তখন কিন্তু একটু জোর কণ্ঠে বলতে হবে জয় বাংলা, তাই তো? তাই একদম শেষে মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আর হ্যাঁ, একদম জোরে জয় বাংলা। জয় বাংলা। অলরেডি বিদায় হয়ে গেছে, অনেক ধন্যবাদ।